সাফল্য কখনো স্থায়ী নয়, আর ব্যর্থতাও কিন্তু চূড়ান্ত নয়। গুরুত্বপূর্ণ হচ্ছে আমরা কিভাবে এগিয়ে যাচ্ছি সেটাই। সো আজকের ব্লগটি হচ্ছে সকালবেলা একটি মজাদার নাস্তা নিয়ে থাকবে পুরো ভিডিও। সো দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সো আজকের সকাল আয়োজনই ছিল মটরশুঁটি দিয়ে আলুর দম আর নিহারি। সো এই জন্য ফার্স্টে আলুগুলোকে একটু সেদ্ধ করে নেওয়া হয়েছে, এরপর এর সাথে একটু পেঁয়াজ আর রসুনের কুচি তেলে হালকা করে একটু ভেজে নেওয়া হয়েছে। এরপর এখানে আগে থেকে সেদ্ধ করা আলু এবং সেই সাথে সামান্য পরিমাণে একটু টমেটো কেচাপ এবং আলুর দমে দেওয়ার জন্য এখানে একটা সিক্রেট মশলা এবং 5 ফোড়ন দেওয়া হয়েছে এবং আগে থেকে ফ্রোজেন করা এখানে মটরশুঁটিগুলো এর মাঝে দিয়ে বেশ কিছুক্ষণ সুন্দরভাবে একদম নেড়ে চেড়ে নিতে হবে। আর যেহেতু একটু শীত পড়েই গিয়েছে, সো মটরশুঁটি দিয়ে কিন্তু আলুর দম খেতে কিন্তু বেশ মজা লাগে। এবং সেই সাথে ছিল এখানে গরুর পায়া দিয়ে নিহারি খেতে পছন্দ করে না এমন পাবলিক খুঁজে পাওয়া খুবই মুশকিল। সো এখানে আলুর দমটা অলমোস্ট হয়ে গিয়েছে। সো এখন একটু সার্ভ করে নেওয়া হচ্ছিল। দেন এখানে নিহারির জন্য শুকনো মরিচ এবং পেঁয়াজ রসুনের কুচি দিয়ে বেশ কিছুক্ষণ সময় নিয়ে একটু বাগারটা রেডি করে নিতে হবে। আর এই নিহারির পায়াগুলো কিন্তু আগের দিন দুপুর থেকেই কিন্তু একটু সুন্দরভাবে কষিয়ে নিয়ে সারা রাত একটু ছিল। দেন সকালবেলা এটা একদম বাগার দেওয়ার জন্য রেডি। সো এই তো একদম নিহারির মাঝখানে বাগারটা ছেড়ে দেওয়ার পর দেখুন জাস্ট অ্যারোমাটা কি ক্রিয়েট হয়েছে। আর দেখতে যেমন লোভনীয়, খেতে কিন্তু দুর্দান্ত লেভেলের মজা হয়েছিল। কতটা ভিডিওতে দেখা যাচ্ছে আমি ঠিক বলতে পারবো না। সো নিহারি এবং আলুর দমের সাথে এরকম পরোটা হলে কিন্তু একদম নাস্তাটা পারফেক্টলি জমে যায়। সো এখানে আম্মু সুন্দর করে একটু পরোটা বানিয়ে নিচ্ছিল। আর এইরকম পরোটা একদম তেলে মুচমুচে করে ভেজে খেতে কিন্তু বেশ মজা লাগে। সো আম্মু এখানে পরোটা একটা একটা করে বানাচ্ছিল আর আমিও এখানে একটা একটা করে একটু ভেজে নিচ্ছিলাম আর আপনাদের মাঝে এই ভিডিওগুলো একটু শেয়ার করছিলাম। সো এর মাঝে আমাদের ছাদ বাগানের এই মরিচগুলো এনেছিল আমাদের হাউসমেট, দেখতে যে কি সুন্দর আর ঝালও বেশ ছিল। সো এই পরোটা আর এই নিহারি কিন্তু আমরা একা খাচ্ছি না, আমার বড় চাচুও কিন্তু আমাদের সাথে খাবে অ্যান্ড সাথে গেস্টও কিন্তু আছে। আর এই ভিডিওটা আমার খুব সম্ভব কিছুদিন আগের, সো কিছু ব্যস্ততার জন্য ভিডিওটা শেয়ার করা হয়নি। সো আজকে একটু আপনাদের মাঝে শেয়ার করতে চলে এলাম। সো এই তো নিহারিটা একদম সুন্দরভাবে একটু ডেকোরেট করে নিয়েছিলাম, লাস্টলি একটু লেবুর রস চিপে নিলাম। সো এই তো একদম রেডি টু ইট। আর আলুর দম দিয়ে এভাবে পরোটা খাচ্ছিলাম, একদম ফাটাফাটি লেভেলের হয়েছিল আলুর দমটা খেতে। জাস্ট মুখে দেওয়ার সাথে সাথে মেল্ট হয়ে যাচ্ছিল, হালকা স্পাইসি ছিল। আর এই নিহারির কথা কি বলবো, মানে শুধুই আমরা খেয়ে নিচ্ছিলাম, খুব মজা হয়েছিল খেতে। সো আজকের ব্লগটি আমার এই পর্যন্তই। কেমন লেগেছে আমার এই ভিডিওটি অবশ্যই জানাতে ভুলবেন না। কিন্তু দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার পেজের সাথে থাকবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।